আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না, আল্লাহ ছাড়া কারো উপর নির্ভর করি না। রিজিকের মালিক আল্লাহ, নিরাপত্তার মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ। মানুষ জামাত ইসলামকে যেভাবে দেখছে এখন, আলহামদুলিল্লাহ, দেশ বিদেশে আপনাদের বা আমাদের অলসতার কারণে জামাত যদি কাঙ্ক্ষিত রেজাল্ট না পায়, জামাতের ইমেজ ভুলণ্ঠিত হবে এবং সেই জন্যই আমরা জামাতের প্রতি বেইনসাফি করব। আমার কথা বোঝা যায়? জামাতকে ভালোবাসেন কে কে? হাত তোলেন, হাত তুলে রাখেন। ইসলামকে ভালোবাসে যারা তারা হাত তোলেন, হাত তুলে রাখেন। বাংলাদেশকে যারা ভালোবাসেন তারা হাত তোলেন। যদি তাই হয় তাহলে আর সকল কাজ ফসফন ফ্রম টুমরো। এটা আমাদের আমানত। আল্লাহর দ্বীনকে মানুষের কাছে নিয়ে যাওয়ার যে সুযোগ আসছে, অতীতে সুযোগ পাইছিলেন? স্বাধীনতার 54 বছরে এত ফ্রিলি, এত গ্রহণযোগ্যতা, এত ওয়েলকাম কি কখনো ছিল? তা আল্লাহ এটা দিয়ে দিয়েছে আপনাকে। আপনি এটা ইঙ্গিত বুঝেন না? আমিরে জামাত বিশাল সমাবেশে পড়ে গেল, মাথায় আঘাত পাওয়ার কথা, সুস্থ হয়ে গেলেন আলহামদুলিল্লাহ। ওপেন হার্ট সার্জারি করলাম, বাংলাদেশ সবচেয়ে বেটার সার্জারি হয়েছে আলহামদুলিল্লাহ। এগুলো কি আল্লাহর নিয়ামত না? একটা ইঙ্গিত না? তো সেই ইঙ্গিত আমরা বুঝছি না কেন? আপনার ব্যবসা ক্ষতি হবে? 15 বছরে যে ক্ষতি হয়েছিল, আগামী 5 মাস যদি ব্যবসা না করেন তার চেয়ে কি আরো বেশি ক্ষতি হবে? এই 5 মাসের ব্যবসা করার কারণে আগামী 20 বছর যে আপনি ব্যবসা করতে পারবেন না, সেটাকে আপনি হিসাব করেন না? 5 মাস পরিশ্রম করার মাধ্যমে আগামী 20 বছর যে আপনার জন্য একটা সুফল বয়ে আনবে, পরিবেশ তৈরি হবে। আর 5 মাস অলসতার কারণে আবার অমানুষের অন্ধকার যে আপনাকে ঘেরাও করে ফেলতে পারে, সে কথা কি আপনার মনে আসে না? এখন অনেক ভাইরা আছেন চাকরি করতে পারেন নাই, আমি জানি। অনেক ভাইরা আছেন এলাকায় যেতে পারেন নাই। এখন যে যাচ্ছেন, এটা নিয়ামতের শুকর করতে হবে, সাবধান হইতে হবে। মনে রাখবেন, ইতিহাস রিপিট করে ইন এ সাইক্লিক অর্ডার। তো আমি সে আবেদনটা জানাতে চাই আপনাদেরকে, কারণ আপনাদেরকে বক্তৃতা দিয়ে নরম করা যাবে না। এখন প্রয়োজন নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজে সিদ্ধান্ত করা। হোয়াট আই উইল ডু। চ্যালেঞ্জ নেন, আল্লাহর সাথে চ্যালেঞ্জ, যে আমি আমার জীবন দিয়ে দেব, সম্পদ দেব, টাকা দেব, আল্লাহ আমাকে কি রিটার্ন করবে দেখিয়েন। আর আল্লাহ যদি না চায়, বাঁচতে পারবেন? সুস্থ থাকতে পারবেন? ব্যবসা করতে পারবেন? তো এই ঈমান তো আমাদের আছে। আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না, আল্লাহ ছাড়া কারো উপর নির্ভর করি না। রিজিকের মালিক আল্লাহ, নিরাপত্তার মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ।